সকালবেলা ঘুম থেকে উঠে পাখিদেরকে চাল আর রুটি দিয়ে দিলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর স্নান পুজো সব সারা হয়ে গেছে, আর কালু এখানে রোদে বসেছে, আর আমিও এখানে বসে আছি। নতুন আলু নিয়ে এসছে, এগুলো ধুয়ে নেব, খুব বালিয়েছে। রবিবার দিন দুপুরে শ্রাদ্ধ বাড়িতে একটা নেমন্তন্ন ছিল, আমরা সবাই সেখানে যাচ্ছি। দুপুরবেলা লুচি ভোজ খেয়েছিলাম, তাই রাত্রে সবাই বলল ভাত খাবো, তাই রাত্রে ভাত, আলু পোস্ত আর ডিমের ঝোল রান্না হলো। সোমবার দিন সিজনও রান্না আছে, তাই আমরা সন্ধ্যাবেলায় সব সবজিগুলো কেটে রেখে দিচ্ছি। এখানে বাঁধাকপি, পালং শাক, আলু ভাজা, বেগুন ভাজা সব কেটে রেখেছি, আর মটরশুঁটিটাকে ছাড়িয়ে রেখেছি। দেখে দেখি বাবা রে, কি সুন্দর লাগছে গো। ওরে বাবা, কে সাজালো তোমাকে? মা। খুব সুন্দর হয়েছে। বাবারে ব্যাগটা দেখি, বাবা বাবা বাহ বাহ বাহ। লক্ষ্মী প্রতিমা লাগছে না সরস্বতী? হ্যাঁ, সরস্বতী দেবী। আজ হলো সোমবার, সকাল সকাল বামুন ঠাকুর এসেছে, সরস্বতী পুজো করে দিচ্ছে, আর পুচকিটা আমাদের সাজুগুজু করে চলে এসেছে। ওম এতে গন্ধপুষ্পে ওম আসন মন্ত্রস্য মেরুপীঠে শিশবং চন্দ্র কুর্ম দেবতাসনে পুরুষনে বিনয়ং প্রীতি ঘনং পরমস্তু গুরু ঘনবা দক্ষিণে ওম গাঙ্গসায় নমঃ পৃষ্ঠে ওম কান্তত্রপালায় নমঃ উত্তরে ব্রহ্মণায় নমঃ ঊর্ধ্বে তায় নমঃ হৃদয়ং মাতৃ সরস্বতী দেবতায় নমঃ ওম খড়বং স্থূলৌচনঙ্গায় চন্দ্রভদ্রং লম্বোদরং সুন্দরং পশ্চিমদিবেরং স্থূলং নন্দ ঘাত বিদারিদের বিরুদ্ধ সুহাগরম বন্দে শৈলশতং গণপতি সিদ্ধ কামরম এতে ওম গণসাদি পঞ্চদেবতা গণে ভো নমঃ এতো সচন্দনং বিল্ল পুষ্পং ওম গণসাদি পঞ্চদেবতা গণে ভো নমঃ এতো সচন্দনং বিল্ল পুষ্পং ওম গণসাদি গণে ভো নমঃ ভাগ্যং জলঙ্গায় কুঞ্জং শ্রাণী জলং ধূপি বসিকা ভাগ্যমে ওম ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। একটা করে কয়েন আছে মানুষ
সঞ্জয় কুমার দাস হইস আরেকটা সাধন সাধন কুমার দাস হইস সপরিবারায় গণেশাদি নানা দেবতা পূজা কর্মণে সুখ নম বিষ্ণু। পুজো হয়ে যাওয়ার পর এদিকে ভাত রান্না চলছে, একদিকে মাছ ভাজা হচ্ছে আর ওদিকে এখানে বাঁধাকপি করছি, আর এখানে আমার যা বেগুন ভাজা আর আলু ভাজা করে নিচ্ছে। বাঁধাকপিটা করে নিয়েছি, এবার পালং শাকটা হচ্ছে, আর এদিকে গ্যাসে চাটনিটাও করে নিচ্ছি। এতটা রান্নার কাজে ব্যস্ত ছিলাম যে সব রান্নাগুলোর ভিডিও করে তোলাই হয়নি। রান্নার শেষে আমরা এই সামনে একটা সরস্বতী ঠাকুর হয়েছে, সেখানে গেলাম দেখতে। মঙ্গলবার দিন সকালে আমরা সবাই মিলে ষাট কথা শুনতে গেলাম। আমাদের এখানে ষাট কথা শোনা হয়। শীতল ষষ্ঠীর বসা কথা, শীতল ষষ্ঠীর বসা কথা, এই ফল এই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনকে শীতল ষষ্ঠী। ষাট কথা শুনে এসে তারপর স্নান করে শিল পুজোটা করে নিলাম। তারপর দুপুরবেলায় কয়েকজন ভাত নিয়ে গেল, আর বাড়ির সবাই খেয়ে নিয়েছে। আমি আর আমার যা খেতে বসেছি। এখানে আছে ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, টমেটো চাটনি, বাঁধাকপি, পালং শাকের তরকারি, আর গোটা সেদ্ধ, মাছের টক আর মাছ ঝাল দেওয়া। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।